লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে, বাপ পুত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। বাপ ফুত দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো, টেনশন করো না। বুড়া বয়সে না খাইয়া মরবেন না, বুড়া বয়সে না খাইয়া মরবেন না, রিজিক শেষ করেই আপনি মরবেন। বুড়া বয়সে যে 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না, ঠিক না? না, হেবড়া মরবো কেন? ওনার তো খানার সমস্যা নাই। বলেন, এমন লোকের মৃত্যু হয়? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি রিজিকের ফিকির করব, তুমি নামাজের ফিকির করো। তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আর আমরা এর উল্টাটা বলি, জি ফুতেরে যার যা দরকার হুজুর সব করে দিছি, অন যদি নামাজ রোজা না করে, আল্লাহ খোদা না মানে, আমি কি করব? এবারটা কয় এটা আল্লাহ এটারই বলতে বলছে আপনাকে। তাহলে আল্লাহ বলল কি, আমনে কোন কি? আপনি কি বলেন? লম্বা ঘন্টার পর ঘন্টা বেফিকির, এটা ঠিক না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, আরশে মালিকের হাতে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দাঁড়ানোতেই তাহাজ্জুদে রাত্রিবেলা এক রাকাতেই পূর্ণ কোরআন শরীফ এক খতম পড়ছে। তাহলে সেটা আবার এটাই কি ওইটাই কি? তার মানে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন সেগুলো পূর্ণ জিন্দিগির সাথে মিলাইতে, আমলে পরিণত করতে 8 বছর সময় লাগছে। এই জন্য সত্যিকার অর্থে এলেম অর্জনের জন্য কোরআন সুন্নাত লম্বা সময় মনোযোগী হইতে হয়, ধারাবাহিক। এমনি আসলো বক্তা যখন যারে ভাল লাগে, যে যার ভক্ত, কেউ সুরের ভক্ত, কেউ গজলের ভক্ত, কেউ জোরে বক্তৃতা দেয়, কেউ জোরে চিৎকার মারে, কেউ জোরে হুঙ্কার মারে, কেউ স্লোগান মারে, ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। এটা তো হলো আমি বক্তা চাইলাম, আইয়া রং চাইলাম, এক এক বক্তার এক এক তামসা দেখলাম, কিন্তু আমার নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার জন্য আমি কিন্তু গ্রহণ করলাম কিনা, এটা হলো মূল বিষয়। একজন বক্তাকে মনে করেন আমারে 10 লাখ মানুষ চিনে, তাহলে আমনের লাভ কি? এতে আমনের লাভ কি? আমারে 1 কোটি মানুষ চিনলে আমনের কি? আপনার ফায়দা কি? আর আমারে কেউ না চিনলে আমনের অসুবিধা কি? মানে আমনের সমস্যা তো নাই। তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় না, বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আমার জন্য কি গ্রহণ করলাম, আমার জন্য কি নিলাম, এটা বহুত জরুরি বিষয় ভাই। এই জন্য ছেলেরাও তোমরা বুঝতে শেখো। বাপ অগণিত ছেলে তোমরা আজকে এটা বুঝো না, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না, আত্মভোলা, ও আহম্মক ছাড়া আর কিছু, ও প্রতিবন্ধী, ও পাগল, মাথা খারাপ। এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে পাগল দেখা যায়, ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, চুল মোষ, চেহারা সুরত নোংরা ময়লা, তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছে না, এই জন্যই তো সে পাগল, এই জন্যই তো সে প্রতিবন্ধী। এই জন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি আবার ফিরে যাব কোথায়, যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন, আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা,
আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা, এতটুকু যোগ বিয়োগ যদি কেউ না মিলায়, জীবনের সাথে কেউ যদি হিসাব না করে, হয়তো পাগল, ও তো মাতাল, ও তো ব্রেনের সমস্যা, ও তো প্রতিবন্ধী। এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা, চেনা অনেক বড় নিয়ামত। এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে, এটা হাদিস না, বুজুর্গদের কথা, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। এই কথার মানে এটাই। অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে, আমার এটা করতে হবে, এটা ছাড়তে হবে, আমার জন্য এটার অনুমতি আছে, এটার অনুমতি নাই, আমার জন্য এটা হালাল, এটা হারাম, এটা আমার কর্তব্য, এটা আমার করা উচিত, এটা আমার ছাড়া উচিত, এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চেনে, তো সে আল্লাহকেও পেয়েছে। কারণ এইটাই তো ইবাদত, এটাই তো আল্লাহ তাআলার হুকুম। ওয়াহাদাইনাহুন নাজদাইন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে দুটি পথ আলাদা আলাদা আমি আল্লাহই সৃষ্টি করে বলে দিয়েছি। আমি দুইটা রাস্তা আলাদা বলে দিয়েছি, এটা হালাল, এটা হারাম, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা করো, এটা ছাড়ো। আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি। মনে করেন ছাগল আর কুকুর সাইজে দেখতে একই রকম, গঠনে শরীরের সাইজে ছাগল আর কুকুর এক সাইজের, একই গোশত রক্তওয়ালা, একই মালিকের সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলাই একটাকে হালাল বলছেন আর একটাকে কি বলছেন, হারাম বলছেন। নয়তো এটা কারো মানুষের সিদ্ধান্ত। এটা ছাগল হালাল কেন আর কুকুর হারাম কেন? তো উত্তর কি, আল্লাহ করছেন। আল্লাহ এটা হালাল করছেন, এটা হারাম করছেন। ব্যবসা এবং সুদ বাহ্যিক দৃষ্টিতে একই রকম, ব্যবসাও লাভের আশায় করা হয়, সুদও লাভের আশায় দেয়। সুদ মানুষে দেয় যে, খায় যে, দেয় যে, সুদ লাগায় যে টাক, এটা কি লাভের আশায় না লসের আশায়? তো ব্যবসা করে কি আশায়? তো তো একই তো। মক্কার কুরাইশরা এটাই বলছে, কাফেররা কোরআন শরীফ আছে, ওরা এটাই বলছে নবীজিকে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই বেচা কিনা তো সুদের মতোই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উত্তর দিছে যে না, একই না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অতএব যুক্তি দিয়ে যদি বুঝেও ধরে তাইলেও আলহামদুলিল্লাহ, যদি বুঝেও না ধরে তাইলেও এটা মেনে নেওয়া আমার দায়িত্ব। আল্লাহ তাআলার সব কথা আমি না বুঝলেও আমার জন্য মানা জরুরি, পালন করা জরুরি। এটাই দিন, এটাই ঈমান, এটাই আমাদের দায়িত্ব। এজন্য মাহফিলের মূল মাকসাদ প্রত্যেকেই যেন আমরা নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত বুঝতে চেষ্টা করি। 16 বছর 18 বছর ছোট না, 14 বছর বয়সে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন। 16 বছর 17 বছর বয়সে সাহাবায়ে কেরাম পুরা যুদ্ধে অংশগ্রহণ করছেন, দুশমনের মোকাবেলায় লড়াই করছেন, ইসলামের বিজয় ছিনিয়ে আনছেন। উহুদের যুদ্ধে সর্বপ্রথম যিনি কাফেরদের বিরুদ্ধে তীর মারছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মাত্র 17 বছরের ছিলেন। বদরের যুদ্ধে সবচেয়ে বড় দুশমন আবু জেহেলকে যে হত্যা করছে যারা, আমরা সবাই জানি যে ছোট ছোট দুইটা বাচ্চা, পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়ে ছোট বাচ্চা সাহাবীরা দাঁড়াইতেন যেন লম্বা দেখা যায়। উদ্দেশ্য কি? যুদ্ধ করার জন্য, যুদ্ধ থেকে পলায়নের জন্য, বরং যুদ্ধে অংশগ্রহণের জন্য।
হযরত যায়েদ ইবনে সাবিত একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা ওনাকে যুদ্ধের জন্য নবীজির কাছে আনছেন। নবীজি দেখছেন ওনার বয়স তখন 13 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছেন, না, এত ছোট বাচ্চা নেওয়া যাবে না। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি হযরত যায়েদ তখন ওনার আম্মার কাছে বলছে কাঁদতে কাঁদতে যে মা, আমি ঘরে ফিরে যাব না, যদি যুদ্ধে না নেয় নবী আমাকে। নবীজিকে বলেন আপনি আমাকে দ্বীনের নবীজির সাথে ওনার যেই কোনো কাজে আমারে লাগাইতে, আমি কোনো না কোনো কাজ আমারে দিতে বলে, আমি ওইটা অন্যটা হলে অন্যটাই করুন, কিন্তু আমি ঘরে যাব না, ফিরে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন। নবীজি বললেন, উনি আবার ওনার আম্মা ওনাকে বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ছোট হলেও কোরআন শরীফের অনেকগুলো সূরা মুখস্থ পারে। শুনাইছেন নবীজি, নবীজি এতে খুশি হয়েছেন, বুঝছেন সে অনেক মেধাবী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মক্কার এই সীমানার পরে আরবের অন্যান্য অঞ্চলে কিছুটা ভিন্ন ভিন্ন ভাষা আছে, মূল আরবি ছাড়াও তুমি এই ভাষাগুলো শিখে আসো, এরপরে তোমারই দিয়ে আমি এই দোভাষীর কাজ করাবো এবং আরো অন্যান্য কাজ করাবো। উনি ঠিকই দূর দূরান্ত অঞ্চলে গিয়ে লম্বা সময় থেকে আরবি ছাড়াও আরো একাধিক ভাষা শিখছেন, নবীজির কাছে আসছেন। পরবর্তী জীবন নবীজির ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিয়ে দুইটা কাজ করাইতেন। এক, কোরআন শরীফ নাজিল হলে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ নবীজির লিখতেন উনি এই সাহাবী, এই ছোট মিয়া। আর অন্যান্য অঞ্চল থেকে যদি আসতো তো তাদের কথা ট্রান্সলেট করা, তাদের কি বলছে এই কথাটা বুঝাইয়া বলা, আবার নবীজিরটা হেগো কাছে বুঝাইয়া বলা, এই দোভাষীর দায়িত্বটা এই সাহাবীকে দিয়ে আল্লাহ নবী করেন। তাইলে দেখেন ছোট ছোট্ট সাহাবী কিন্তু হিম্মত করছে, ইসলামের কত বড় খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নিয়েছে। এজন্য আজকে নওজোয়ান ছেলেরা, তোমরা বাবা মাও গাফেল, সন্তানরাও গাফেল। বাপ মাও মনে করে 16 বছর 18 বছর এখনো ছোট, এখনো, আর সন্তান নিজেও মনে করে এত অল্প বয়সে আমার করার কিছু নাই, যদি কিছু নামাজ রোজা করতেও হয় এটি বুড়া হইলে, অসল হইলে। এতে করে উম্মতের এই বড় অংশ, প্রজন্মের এই মূল যেই অংশ যুবক, শক্তি সামর্থ্যের মূল অবস্থা যেটা, এই নওজোয়ান যেই কোনো, আমরা সবাই এটা বুঝি, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন মানুষকে যে তোমার তিনটা অবস্থা, প্রথম তুমি দুর্বল, এরপরে তুমি সবল, এরপরে পুনরায় দুর্বল। ছোট্টবেলায় তুমি ছিলে দুর্বল, যৌবনকালেই তুমি কেবল সবল, আবার তুমি যখন বৃদ্ধ হবা, যদি হায়াত পাও, তাইলে আবারও দুর্বল। তাহলে মাঝখানে শক্তি সামর্থ্য, সবল সুস্থ কওয়াত কোরআনে আল্লাহ বলছে সেটা যৌবনকাল। তাহলে দেশ গড়া, পৃথিবী গড়া, ইসলামের খেদমত করা, আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখা, কালেমার পতাকা পৃথিবীর প্রান্তে পৌঁছানো, শেষ প্রান্তে মজলুমের পক্ষে লড়া, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইসলামের জন্য যত ত্যাগ কোরবানি সব কিছু করতে হবে এই যৌবনকাল। এই সময়টাই মূলত করার মৌসুম ছিল পৃথিবী গড়বার। আমরা কিতাবে বারবার পড়ছি, আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম শাবাব। এটা রাগ করবেন না, এটাই ইতিহাস, কিতাবে স্পষ্ট আছে। আমার কাছে এই গাড়িতে আমার এই কিতাব আছে, আমি সবসময় যে আরবি কিতাবটা পড়ি ওখানে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সাহায্য ওনাকে যারা করেছেন তারা ছিলেন যুবক।
ওয়াল্লাযীনা আদু, আর যারা আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি বিরোধিতা করছেন 23 বছরে গড়ে, তারা ছিল বৃদ্ধ। বয়স্ক লোকগুলো বিরোধিতা করছে বেশি, যুবকগুলো সহযোগিতা করছে বেশি নবীজি। বলে কোনো বুড়াই সহযোগিতা করে না, হ্যাঁ করছে, মানে গড় হিসাব বললাম আর কি, বুঝেন নাই কথাটা। সব বুড়া মানুষ দুশ্মনী করছে এটা না, আবার সব যুবক পক্ষে ছিল এটাও না, কিন্তু ইসলামের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছে নবীজিকে যুবকরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। আমরা নবীজির সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করতাম আর আমরা ছিলাম যুবক, তিনি বলেন। তাহলে এই জন্য ভাইয়া, মুসলমানের এই নওজোয়ান শ্রেণী যাদের বয়স 14, 16, 18, 20, 22, 25, বাবাদেরকেও বলি, বাস্তবিক অর্থে তাদের দ্বারা আরো অনেক কাজ হতো, ইসলামের অনেক খেদমত হইত, দ্বীনের অনেক কাজ ওরা করতে পারত। যুবকের কোনো রাত হয় না, যুবকের কোনো দিন হয় না। কোনো নওজোয়ান 18-20 বছর বয়সে তার আবার রাত কি দিন, সে মন চাইলে ঘুমায়, আর যদি মন না চায় সারা রাতও জাগতে পারে, এতে তেমন কোনো অসুবিধা হয় না। 24 ঘন্টা লাগাতার মেহনতও যদি করে, যুবক তো যুবকই, সে আবার দুর্বল হবে কেন? সে যুবক। এই জায়েদ, এই যে কিশোর সাহাবী হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে, জায়েদ তুমি পুরা কোরআন সংকলন করবা, পুরাটা কোরআন, সমস্ত সাহাবীদের থেকে টুকরা টুকরা কোরআনের যত লিখিত কপি আছে এগুলা সব একত্র করবা, এরপরে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পুরা কোরআন একসাথ করবা, তুমি পারবা কিনা? তখন হযরত জায়েদ ইবনে সাবিতের বয়স মাত্র 16 বছর। উনি বলছেন, আপনি বললে আমি একটা পাহাড়কে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব। পারতাম না মানে? নওজোয়ানের আবার রাত কি দিন কি? এই জন্য যুবকের কোনো রাত নাই, দিন। সে চাইলে সারাক্ষণও মেহনত করতে পারে, সে চাইলে সারাদিনও ঘুম যাইতে পারে। ইচ্ছা করছে শুয়ে রয়েছে, ওঠে না। এই জন্য ভাই প্রত্যেকের কাছে অনুরোধ, বয়স্ক বাবারা আছেন, শুধু পান, বিড়ি, সিগারেট, চা আর চা দোকানের গপ গুজারি, আর এই সংসারের বাচ্চা কাচ্চা, কাউরে বিদেশ পাঠাইছেন, কাউরে বিয়ে শাদী দিছেন, ছোটখাটো একখান ঘর করছেন, কদ্দুর জমি কিনছেন, এতটুকুর পরে আপনারা অনেক বয়স্ক লোক আছেন বৈশা বৈশা এখন এই পান, বিড়ি, সিগারেট, চা, গপ গুজারি, এতেই শেষ করে দিতেছেন হায়াত। মনে করছেন ছেলে পেলে যেহেতু লাইন করে দিছি, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে, এখন আর আমার কোনো দায়িত্ব নাই। অথচ আল্লাহর কসম, একজন মুসলিম বাবা মায়ের দায়িত্ব কখনোই সন্তানের বাড়ি ঘর না। ইসলাম এটা বলে নাই। ঘর দুয়ারের ফিকির করতেই হবে, মূল ফিকির এটা ছিল না। দায়িত্ব মূলত এটা নয়, ওটা এমনি মিলে যাবে। দুনিয়া যাকে যেটুক আল্লাহ দেওয়ার, এগুলো আল্লাহ তাআলা এমনিতেই দেয়, আসলেই এমনিতেই দেয়। আপনি দেখেন, কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে, বাপ পুত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। বাপ পুত দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো, টেনশন করো না। বুড়া বয়সে না খাইয়া মরবেন না, বুড়া বয়সে না খাইয়া মরবেন না, রিজিক শেষ করেই আপনি মরবেন। বুড়া বয়সে যে 3 বেলা খানা খায়, এমন লোকের তো মৃত্যু হয় না, ঠিক না?
না, হেবড়া মরব কেন? ওনার তো খানার সমস্যা নাই। বলেন, এমন লোকের মৃত্যু হয়? খাইস নোয়াখালীর শ্রোতা আসছে, এই শ্রোতার বাড়ি হলো নোয়াখালী। কোথাকার শ্রোতা কোথায় আসছে চিন্তা করছেন? ও আমাদের মহব্বতের ভাই, ওই যে আব্দুর রহিম। আমার অনেক গুরুত্বপূর্ণ সফর, আমি আগামীকালকে বরগুনা বরিশাল যাবো 3-4 দিনের জন্য। কিন্তু শুধু এই আব্দুর রহিম এর এই মাহফিলের জন্য আজকে যাওয়ার, গতকাল যাওয়ার কথা, এই মাহফিলটার জন্য আমি পিছাইছি আমার এই সফর। ও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতকে ভীষণ মহব্বত করে, হজরতও তাকে মহব্বত করে। এই উদ্দেশ্যেই আমাদের আশা। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। তো ভাইয়া বললাম, এটা জরুরি বুঝা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি রিজিকের ফিকির করব, তুমি নামাজের ফিকির করো। তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আর আমরা এর উল্টাটা বলি, জি ফুতেরে যার যা দরকার হুজুর সব করে দিছি, অন যদি নামাজ রোজা না করে, আল্লাহ খোদা না মানে, আমি কি করব? এবারে কয় এটা আল্লাহ এটারই বলতে বলছে আপনাকে। তাহলে আল্লাহ বলল কি, আমনে কোন কি? আপনি কি বলেন? লম্বা ঘন্টার পর ঘন্টা বেফিকির, এটা ঠিক না। অফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, আরশে মালিকের হাতে। এই জন্য এটা জরুরি বাবা। ছেলেরা তোমরাও মনে রাখো বাপ, আমি আমার যে আয়াতগুলো পড়ছি আমি এগুলা তর্জমা বলতে চাই, শুরুতে এই জন্য এগুলা বলে নিলাম। এই যে কয়জন ছেলে তোমরা বসছো বাবা, তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা হলো, বারবার আসা কঠিন বাবা, আর যদি কোনোদিন না আসি তো একবারই বললাম, মনে রাখো বাপ, যদি তোমার বাবা মা তোমার কোনো যত্ন নাও নেয় ঈমান ইসলামের আখেরাতের বিষয়, তারপরেও নিজেরে নিজে নষ্ট করো না। তোমারেও আল্লাহ তাআলা বুঝ দিছেন, আকল দিছেন। শেষ পর্যন্ত হাসরের মাঠে তোমার বাবাও তোমার পাশে থাকবে না, তুমিও তোমার বাবার পাশে থাকবে না। তোমার মা তোমার পাশে থাকবে না, তুমিও তোমার মায়ের পাশে থাকবে না। তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না, তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেদিন হাসরের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ন করবে, মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি,